কোথায় এসছিস? কি মনস্টার হাউসে? ওকে। এই দেখো আমরা আজকে চলে আসছি ভূতের রাজা দিরবলে। তো বাঁকুড়া থেকে আমরা সকালবেলায় রওনা দিছি, সকালে জলখাবার খেয়ে। এখন দুপুরের লাঞ্চ করতে আমরা এখানে ডাইরেক্ট ঢুকছি, কারণ এইখান থেকে খাওয়া দাওয়া করে আমরা হসপিটাল যাবো, তাই না দিদি? হ্যাঁ, মাম্মামের 2 ঘন্টা আগে মাম্মামকে খাওয়াতে হবে। ওর আজকে দাঁতের আরেকটা কি জানি আরসিডি করার আছে। দেখো এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, এই ব্রাঞ্চটা দেখতে বেশি সুন্দর। আমরা আগে যেটা গেছিলাম এতটা সুন্দর ছিল না। রেস্টুরেন্টে ঢোকার প্রথমেই তোমাদের দেখা হবে হীরক রাজার সাথে। এই রেস্টুরেন্টটা হলো বাংলার বিখ্যাত মুভি গোপী গাইন বাঘা বাইনের থিমটাকে বেস করে বানানো হয়েছে। এমনকি পুরো রেস্টুরেন্ট জুড়েই দেখবে ওই সিনেমার চিত্রগুলোই আঁকানো আছে। তো এটা পুরোই বাঙালিয়ানা একটা রেস্টুরেন্ট, এখানে অথেন্টিক বাঙালি খাবারই পাওয়া যায়, আর প্রত্যেকটা খাবারের টেস্টই নিজের বাড়ির খাবারের মতো হয়ে থাকে। তো ফার্স্টেই আমরা এখানে অর্ডার দিয়েছিলাম হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই, যেটা খেতে দুর্দান্ত ছিল। ফিশ ফ্রাইটা খেয়ে আমরা সরাসরি লাঞ্চের মেনুতে চলে যাই। এখানে লাঞ্চে বিভিন্ন রকম থালি পাওয়া যায়। তো আজকে আমরা কোনো থালি নিইনি, আমরা হলো আলাদা আলাদা সবাই চুজ করে নিয়েছি যে কে কোনটা খাবে। লেবুর গন্ধটা পুরো মন জুড়ে গিয়েছে, একদম পুরো কাজকি লেবু ছিল, যেই লেবুর সেন্ট আমরা প্রত্যেকে খুব পছন্দ করি। আর ডালের সাথে এই লেবুটা মাখিয়ে খেতে যা লাগবে না তার বলার ভাষ্য নেই। আর আজকে আমরা অর্ডার দিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছের সর্ষে বাটা, ছুরি আলু ভাজা, তারপর খাসির মাংস আর মাথা দিয়ে মুগ ডাল, সাথে তো ভাত আছেই। আর এইখানে প্রত্যেকটা খাবারই তোমার কাঁসার থালা বাসনেই পরিবেশন করা হয়। ভূতের রাজা দিলবরের রেস্টুরেন্টের শাখা পুরো ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো জায়গাতেই আছে, কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল শিলিগুড়িতে যে ভূতের রাজা দিলবরের ব্রাঞ্চটা আছে সেইখানকার খাবারগুলো। লাস্টে দেখো একটা করে সবাইকে পানও দিয়েছে। এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ওনারা দুইজন হলো হীরক রাজার সাথে গল্প করছে মনের সুখে। খাওয়া দাওয়াটা আমাদের ভালোই ছিল। এখন আমরা চলে যাচ্ছি ফার্স্টে রুমে যাবো, রুমে যে ওদের প্রেসক্রিপশনগুলো নিয়ে আমরা হসপিটালে বের হয়ে যাবো। চলো এখন আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি।